আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের দশম শ্রেণীর বিজ্ঞান সম্ভাব্য পাঠ্য বই নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে নবম শ্রেণীতে তোমরা নতুন কারিকুলামের অধীনে বিজ্ঞান অনুসন্ধানী এবং বিজ্ঞান অনুশীলন দুইটা বই পড়েছিলে। তবে আগামী বছর কিন্তু সেই বইগুলো থাকবে না। কারণ কি, দেখো, এই বছর কিন্তু কোনো বিভাজন ছিল না। তোমরা প্রতিটা শিক্ষার্থী 11টা করে বই পড়েছিলে, কারণ সায়েন্স, কমার্স, আর্টস কিছুই ছিল না। তবে আগামী বছর আবার সায়েন্স, কমার্স এবং আর্টস চালু হচ্ছে। তাই যারা শুধুমাত্র কমার্স এবং আর্টসের শিক্ষার্থী তারা এই বইটা পড়বে। কারণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এই বইটা পড়বে না। তাদের জন্য 3টা বই থাকবে এই বইটার বদলে: পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান। ঠিক আছে? তাহলে এই বইটা কাদের জন্য? যারা কমার্সের শিক্ষার্থী মানে ব্যবসায় শিক্ষা বিভাগের, এবং যারা আর্টসের শিক্ষার্থী অর্থাৎ মানবিক বিভাগের, তাদের জন্য। তো যেহেতু এখন পর্যন্ত নতুন বই প্রকাশিত হয়নি, আমরা 2023 শিক্ষাবর্ষে যে বিজ্ঞান বইটা ছিল, তোমাদের বড় ভাই এবং আপুরা যে বইগুলো পড়েছে, সেই বইটা আজকের ভিডিওতে দেখব। শিক্ষার্থীরা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে নবম দশম শ্রেণী পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে এসেছে, এবং 2023 সাল পর্যন্ত এই বইটাই কিন্তু পড়ানো হয়েছে। এবং বর্তমানে যা দশম শ্রেণীতে পড়ে 2024 সালে, তারাও কিন্তু এই বইটাই পড়ছে। ঠিক আছে? তাই আসো প্রথমে আমরা এই বইটার সূচিপত্র দেখে নিই কী কী বিষয় রয়েছে। এখানে অধ্যায়ের নামগুলো আছে এবং শিরোনাম আছে। আগে এগুলো দেখি, তারপর আর ডিটেলসে কথা বলবো। প্রথম অধ্যায় আছে উন্নততর জীবনধারা, দ্বিতীয় অধ্যায় আছে জীবনের জন্য পানি, তৃতীয় অধ্যায়ের নাম হৃদযন্ত্রে যত কথা, চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা, পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই, ষষ্ঠ অধ্যায়ের নাম পলিমার, সপ্তম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, অষ্টম অধ্যায় আছে আমাদের সম্পদ, নবম অধ্যায় দুর্যোগের সাথে বসবাস, দশম অধ্যায় এসো বলকে জানি, একাদশ অধ্যায় জীব প্রযুক্তি, দ্বাদশ অধ্যায় প্রাত্যহিক জীবনের তড়িৎ, ত্রয়োদশ অধ্যায় সবাই কাছাকাছি, এবং চতুর্দশ অধ্যায়ের নাম জীবন বাঁচাতে বিজ্ঞান। এবারও সেটা কথা বলি যে আমরা যখন এই বইটা পড়তাম, আমরাও কিন্তু এই বইটাই পড়ে এসেছি। যারা কমার্স এবং মানবিক বিভাগের শিক্ষার্থী তাদের কথা বলছি, আমি যদিও সায়েন্সে ছিলাম। তো যারা এই বইটা পড়েছে কমার্স এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা, তারা কিন্তু ক্লাস 9 এবং 10 2 বছর মিলিয়ে এই বইটা শেষ করেছে। কিন্তু তোমরা তো ইতিমধ্যে 9 পাস করে 10-এ উঠে গিয়েছো, তাহলে তোমাদের কি এই পুরো বইটা শেষ করতে হবে? কখনোই না। তোমাদের প্রথম কথা, এই সম্পূর্ণ বইটা হুবহু তোমাদের কিন্তু দেওয়া হবে না। এখানে কিছু বিষয় পরিমার্জন করা হবে, নতুন কিছু বিষয় অ্যাড করা হবে, কিছু সংশোধন করা হবে। ধরো এরকম 14-15টা অধ্যায় বইটাতে থাকবে, তবে সেখান থেকে তোমাদের জন্য নির্দিষ্ট করে 60% বা 50% সিলেবাস দেওয়া হবে। কারণ এই বইটা তোমরা পড়বে 1 বছরে। ঠিক আছে? আর আমরা কিন্তু বইটা পড়তাম 2 বছর মিলিয়ে, 9-10 মিলিয়ে। আর তোমরা বইটা যেহেতু 1 বছরে পড়বে, অবশ্যই এটা শর্ট সিলেবাস দেওয়া হবে, এটা ইতিমধ্যেই বলা হয়েছে। এবং সেই শর্ট সিলেবাসের অধীনেই তোমরা এসএসসি পরীক্ষা দেবে কত সালে? 2026 সালে। অর্থাৎ 2026 সালের জন্য মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কিন্তু এই বইটা অবশ্যই পড়তে হবে। ঠিক আছে? আর বইগুলো খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে, যদিও বছরের প্রথম দিন বই পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তারপরে যদি অনলাইনে বই পাওয়া যায়, সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দিব, তখন আর ডিটেলসে বুঝতে পারবে। তাহলে এবার আসো, যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারা কি বইটা পড়বে না? না, তাদের জন্য এই বইটার বদলে আরও 3টা বই থাকছে। কী বই? একটা পদার্থবিজ্ঞান বা ফিজিক্স, আরেকটা রসায়ন বা কেমিস্ট্রি, আরেকটা কি জীববিজ্ঞান বা বায়োলজি। এই 3টা বই তোমাদের এই একটা বইয়ের বিপরীতে তারা পড়ে থাকে এবং ডিটেলসে পড়ে। যেমন দেখো, আমি লাল কালার দ্বারা এখানে ফিজিক্সের অধ্যায়গুলো বোঝাচ্ছি, যে পদার্থবিজ্ঞান যেগুলো। ঠিক আছে? যেমন এখানে আছে কি দেখো, দেখতে হলে আলো চাই, এটা পদার্থবিজ্ঞানের অধ্যায়। তারপর আছে এসব বলকে জানি, এটাও পদার্থবিজ্ঞানের অধ্যায়। প্রাত্যহিক জীবনের তড়িৎ, এটাও পদার্থবিজ্ঞানের অধ্যায়। ঠিক আছে? জীবন বাঁচাতে বিজ্ঞান, এটা মেবি পদার্থবিজ্ঞান বা বায়োলজি মিলিয়ে থাকতে পারে। তারপর কেমিস্ট্রি অধ্যায় যদি দেখি আমরা, রসায়নের অধ্যায়গুলো। ঠিক আছে? পলিমার, অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, আমাদের সম্পদ, জীব প্রযুক্তি আবার বায়োলজির অধ্যায়। তারপর এখানে দেখো নবজীবনের সূচনা, হৃদযন্ত্রে যত কথা, জীবনের জন্য পানি, এগুলো সব বায়োলজির অধ্যায়। মানে বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি 3টা সংমিশ্রণই তোমাদের এই বিজ্ঞান বইটা, যেটা কমার্স এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। ঠিক আছে? এবার আসো আমরা একটা অধ্যায় নিয়ে ডিটেলসে দেখি, তাহলে বুঝতে পারবে বইগুলো কীভাবে সাজানো ছিল। তৃতীয় অধ্যায়ের নাম কি? হৃদযন্ত্রের যত কথা। তো প্রথমেই হৃদপিণ্ডে একটা ছবি দেওয়া আছে, কারণ হৃদপিণ্ড নিয়েই পুরো অধ্যায়ের কাজ। এভাবে প্রতিটা অধ্যায়ের শুরুতেই একটা করে ছবি দেওয়া আছে, আকর্ষণীয় কিছু ছবি এখানে তোমরা পাবে। তারপর সেই অধ্যায়টা কী নিয়ে, সে সম্পর্কে খুবই ডিটেলসে এখানে একটা সারসংক্ষেপ বা সূচনা আকারে কিছু কথা বলা আছে। এবার আসো, এই অধ্যায়টা আমরা কেন পড়বো, এই অধ্যায় পাঠ শেষে আমরা কী কী শিখবো, সেই বিষয়গুলো খুব সুন্দর করে এখানে তুলে ধরা আছে। তোমাদের 2024 শিক্ষাবর্ষের নতুন কারিকুলামে তোমরা যে বিজ্ঞান বইটি পড়েছো, 2টা বই ছিল,
এই বইগুলো যে খারাপ তা বলছি না, এই বইগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে বেশ কিছু তথ্য ছিল, নিত্য নতুন অনেক তথ্য সেখানে অ্যাড করা হয়েছিল, যেটা আবার এই বইতে নেই। এই জন্যই বলেছি যে বই হচ্ছে তোমাদের পরিমার্জন করে সংশোধন করে দেওয়া হবে, কারণ এই বইটা কিন্তু অনেক আগের একটা বই, 2013 সাল থেকে পড়ানো হচ্ছে। সো এখানেও কিছু আপডেট দরকার, তো সেগুলো করেই তোমাদের বইটা দেওয়া হবে। আর এই জন্য বই দিতে কিছুটা বিলম্ব হচ্ছে, তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তোমরা বইগুলো পেয়ে যাবে। তো এই অধ্যায় থেকে আমরা এগুলো শিখতে পারবো। এবার আসলে দেখি অধ্যায়ের ভিতরে কী আছে। রক্ত, প্রথমে ব্লাড সম্পর্কে এখানে ধারণা দেওয়া আছে, তারপর রক্তের উপাদান, এদের কাজ এই সম্পর্কে বলা আছে। খুব সুন্দর একটা চিত্র দেওয়া হয়েছে মানুষের রক্তের বিভিন্ন উপাদান। তোমার ছবিটা দেখলেই বুঝতে পারবে কোনটা অনুচক্রিকা, শ্বেতরক্তিকা দেখতে কেমন, রক্তরস দেখতে কেমন, লোহিত রক্তকণিকা দেখতে কেমন, ঠিক আছে। তারপর দেখো রক্তরস বা প্লাজমা, এই রক্তের প্রতিটা উপাদান সম্পর্কে এখানে ডিটেলসে কিন্তু বলা আছে। রক্তরসের কাজ কী, তারপর সিরাম কী, এরপর হচ্ছে সুন্দর একটা চার্ট আছে। প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক মানগুলো এখানে দেওয়া আছে। তো লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা, হিমোগ্লোবিন, অনুচক্রিকা কোনটা কতটুকু দরকার একজন মানুষের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে কতটুকু দরকার, নারীর ক্ষেত্রে কতটুকু দরকার, সব ডিটেলস এখানে কিন্তু বলে দেওয়া আছে। তো এই ধরনের অসংখ্য চার্ট তোমরা এই বইটাতে কিন্তু পেয়ে যাবে। তারপর দেখো এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে। আমরা জানি রক্ত সাধারণত 4 ধরনের হয়, এ বি, এবি এবং হচ্ছে ও। পজিটিভ নেগেটিভ সেটা আলাদা ব্যাপার। তো এখানে হচ্ছে কার রক্তে কোন ধরনের অ্যান্টিজেন আছে, কোন অ্যান্টিবডি আছে, কার অ্যান্টিবডি থাকেই না, সেগুলো এখানে দেওয়া আছে। খুব জানার কিছু বিষয় এখানে থাকবে এই বইটাতে। বিজ্ঞান বইটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। এবার দেখো এখানে হচ্ছে তোমার আরেকটা খুব সুন্দর চার্ট আছে যে সর্বজনীন রক্তদাতা কাদের বলা হয়। যাদের রক্তের গ্রুপ হচ্ছে ও তাদেরকে কি বলে, সর্বজনীন রক্তদাতা, কারণ এরা সবাইকে হচ্ছে রক্ত দিতে পারে। আর যারা হচ্ছে এবি তাদেরকে কি বলা হয়, সর্বজনীন রক্তগ্রহীতা, কারণ এরা সবার কাছ থেকে রক্ত গ্রহণ করে থাকে। তুমি খেয়াল করো এবি পজিটিভ, এরা কি করেছে, সবার কাছ থেকে রক্ত নিতে পেরেছে, ঠিক আছে। আর ও কি করেছে, ও সবাইকে রক্ত দিয়েছে। এই জন্যই যেটা বললাম সর্বজনীন রক্তদাতা, সর্বজনীন রক্তগ্রহীতা বলা হয়। তো এই ধরনের কিছু চার্ট সুন্দর করে তোমাদের বইয়ে দেওয়া আছে যে কোন গ্রুপের রক্ত কাকে দেওয়া যাবে। তারপর দেখো হৃৎপিণ্ডে একটা ছবি দেওয়া আছে এখানে, ঊর্ধ্ব মহাশিরা, মহাধমনী, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয়, বাম নিলয়, সুন্দর করে প্রতিটা বিষয় এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি যখন তোমরা পড়বে, এক লাইন করে পড়বে আর ছবির দিকে তাকাবে, দেখবে খুব সুন্দর করে তোমরা এগুলো বুঝতে পারছো। তারপর রয়েছে এখানে হৃৎপিণ্ডের সঞ্চালনের সময় আমাদের হৃৎপিণ্ড দেখতে কেমন দেখায়। অলিন্দের ডায়াস্টল, তখন অলিন্দের প্রসারণ হলে কেমন হয় হৃৎপিণ্ড। অলিন্দের সিস্টলের সময় অলিন্দের সংকোচন হয়, নিলয়ের প্রসারণ হয়। তারপর নিলয় সিস্টলের সময় নিলয় সংকোচন, নিলয়ের ডায়াস্টল মানে নিলয়ের প্রসারণ, এই কার্ডিয়াক চক্রের ক্ষেত্রে কেমন দেখায়, সব এখানে ডিটেলসে বলে দেওয়া আছে। তো শিক্ষার্থীরা যেহেতু তোমরা 1 বছরে বইটা পড়বে, অনেক কিছু তোমাদের কিন্তু এখান থেকে পড়ানো হবে না, কারণ তোমরা ইতিমধ্যেই দেখবে নবম শ্রেণীতে অনেক কিছু পড়ে এসেছো, যে বিষয়গুলো দশম শ্রেণীতে আর পড়ানো হবে না, ঠিক আছে। তো শর্ট সিলেবাস আকারে বইটা তোমরা পাবে, চিন্তার কিছু নেই। তোমাদের কথা চিন্তা করেই হচ্ছে বইয়ে তোমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হবে, সেভাবেই তোমরা পড়ে 2026 সালে এসএসসি পরীক্ষায় দেবে, ঠিক আছে। শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি 2025 সালে দশম শ্রেণীর সম্ভাব্য বিজ্ঞান বই নিয়ে, যে বইটা হচ্ছে মানবিক বিভাগের এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এই বইটা না। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, আর যত দ্রুত সম্ভব আমরা হচ্ছে অনলাইনে কোনো কপি পেলে বা সফট কপি পেলে তোমাদের সাথে সেটা শেয়ার করে দিব। শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।